আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে একটা সুখবর দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করতেছি। সেটা হচ্ছে, আজকে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের সরকারি চাকরির বয়স যাতে 35 করা হয় সেজন্য একটা স্মারকলিপি পাঠানো হয়েছে। বুঝতে পারছেন? কথাটা কিন্তু আপনারা ঠিকই শুনতেছেন। প্রধান উপদেষ্টা বরাবর সরকারি চাকরির বয়স 35 করার জন্য স্মারকলিপি পাঠানো হয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদের আশা এখন পূরণ হতে যাবে বলে আমি বিশ্বাস করি। সো অনেকে বলতেছেন 32 করা হোক, 35 বছর বেশি হয়ে যাবে, কিন্তু আমি চাই হচ্ছে 35 বছরই করা হোক। কারণ 35 বছর কিন্তু আরও অন্যান্য দেশ, অনেক দেশেই কিন্তু রয়েছে, শুধু আমাদের দেশে না। অনেক দেশে 40+ বয়সও কিন্তু সরকারি চাকরির রয়েছে। ওকে, তো 35 বছর বেশি বয়স হবে না, ঠিক আছে। অনেকে যুক্তি দিচ্ছেন 35 বছর হলে নাকি বেকারত্বের হার বেড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বেকারত্বের হার বাড়বে, ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু সরকারি চাকরিটা পাওয়ার জন্য একটু হলেও সময় পাবে। কারণ বর্তমানে অনার্স শেষ করতে করতেই 25+ বয়স হয়ে যাচ্ছে। সো সেই কারণে সরকারি চাকরির বয়স বাড়াটা খুবই যুক্তিযুক্ত ছিল, ঠিক আছে। আমি মনে করি 35 বছর হওয়াটা একেবারে বাধ্যতামূলক, ঠিক আছে। তো ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে। তো প্রধান উপদেষ্টা অবশ্যই গুড ডিসিশনটাই নেবে আমাদের জন্য, এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করতেছি। আপনাদের কি মনে হচ্ছে, বয়স কি 35 বছর হবে কি না? অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কিন্তু আমি কিন্তু অনেক আশাবাদী একটা ছেলে, আমার মনে হচ্ছে অবশ্যই সরকারি চাকরির বয়স 35 করা হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও আশা ফিল করতেছেন যে 35 বছর বয়স অবশ্যই করা হবে। সো সেই জন্য হলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, যাতে এরকম ভিডিও আরও বেশি বেশি আমি তৈরি করতে পারি এবং আরও বেশি উৎসাহিত বোধ করতে পারি এসব ভিডিও তৈরি করার জন্য, ঠিক আছে, আপনাদের হেল্প করার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।